আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনারা একটু স্ক্রিনের দিকে তাকান। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, মডেল বলেন বা যাই বলেন না কেন বা ব্যক্তি বলেন, লোকটা আমি। ছবিটা হচ্ছে ২০২৪ সালের মানে শেষের দিকে আরকি, যখন সরকার ঘোষণা করলো যে আপনার চাকরির বয়স ৩৫ করা হবে। তো পরবর্তীতে আর ৩৫ হয়নি। পরবর্তীতে সেটা ৩২ এ এসেই ঠেকেছে এবং এখন পর্যন্ত তাই আছে। আমার আজকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আহ মানুষের স্বপ্ন থাকে অনেক, অনেক স্বপ্ন থাকে। আমারও অনেক স্বপ্ন ছিল। আমার আব্বা জজ কোর্টের সেরেস্তাদার মানে ছিলেন আর কি। বর্তমানে তিনি রিটায়ার করেছেন বা অনেক বছর হয়েছে রিটায়ার করেছেন। তো সেরেস্তাদার থাকার কারণে আমি তার সাথে অফিসে আসা যাওয়া করতাম, তার অফিসে। আমি দেখতাম যে একজন ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা কি। ছোটবেলা থেকেই দেখেছি, তার মুখে শুনেছি যে একজন ম্যাজিস্ট্রেট কত বড় মানে ক্ষমতার মানুষ বা কত বড় একজন পদ, তার কত দায়িত্ব এবং তাকে কত সম্মান দেয় মানুষ। ওই একটা চিন্তা ছিল। প্লাস যখন বড় হলাম তখন যখন দেখতাম যে প্রশাসন ক্যাডারের মানে তাদের যে চাল চলন, তাদের যে চলাফেরা বলেন বা তাদের সাথে মানে যাদের ওঠা বসা, তারা অনেক বড় মাপের মানুষ এবং সমাজের এলিট শ্রেণী। এই দেখে দেখে নিজের ভিতরে প্রশাসন ক্যাডারের উপরে অনেক মায়া জমে যায়। বলতে পারেন একরকম ভালোই বেসে ফেলি। তো আব্বার কাছ থেকে প্রাপ্ত ভালোবাসা প্লাস মায়া সবটা মিলেই প্রশাসন ছিল হচ্ছে আমার স্বপ্নের ক্যাডার। স্বপ্ন ছিল আমি প্রশাসনে যাব, একজন ম্যাজিস্ট্রেট হব। আমি ৫ বার বিসিএস দিয়েছি। আমি একবারে বিসিএস এ আমার চাকরি হয়েছে। কিন্তু প্রশাসন আমি কোনোদিনও পাইনি। স্বপ্ন অনেক কিছু থাকে আমাদের সবার। সবকিছু পূরণ হয় না। শুধু স্বপ্ন থাকলে হবে না। উপর থেকে অর্থাৎ অর্ডার যদি না হয়, অর্থাৎ আল্লাহ যদি আপনার তাকদীরে লিখে না থাকে মানে রাখেন আরকি, আপনি যতই চেষ্টা করেন সেটা হবে না। এগুলো আপনাকে মেনে নিতে হবে। এখন স্বপ্ন ছিল ম্যাজিস্ট্রেট হওয়া, পারলাম না। চলে আসলাম শিক্ষা সেক্টরে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যদি আমি আজকে ম্যাজিস্ট্রেট হয়ে যেতে পারতাম, তাহলে হয়তোবা আপনাদের সামনে এভাবে সুন্দর করে সময় করে এত কিছু মানে নিয়ে আপনাদেরকে হেল্প করতে বা নিঃস্বার্থে আপনাদের সামনে আসার মতন এরকম সময় হয়তোবা আমার থাকতো না। যারা সাধারণত ম্যাজিস্ট্রেট ক্যাডার হন, তারা এটা পারেন না। তো আলহামদুলিল্লাহ, সেটাও যদি মনে করেন যে আল্লাহ আমাকে কেন শিখাতে মানে পাঠিয়েছেন, আমি যখন নিজেকে নিজে চিন্তা করি তখন আমার এটাও মনে হয় যে হয়তোবা তার প্ল্যান ছিল অন্যরকম, যেটা আমি জানতাম না। কারণ আল্লাহর প্ল্যান সবথেকে ভালো। তিনি বেস্ট পরিকল্পনাকারী। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন ভালো আছি সেটা ঠিক, যেমন ঠিক আছে, তেমনি মনের ভিতরে মাঝে, মাঝে যে কষ্টগুলো হয়, মূলত সেই কষ্টগুলো শেয়ার করতে আপনাদের সামনে আসা। দেখুন, আমার আজ যেটা আছে আরকি, সেটা আপনাদের নাই। যেটা আপনাদের আছে, সেটা আমার নাই। আমার আজকে একটা চাকরি আছে। আমি আজকে সরকারের ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। এটা ঠিক আছে। এটা কিন্তু আপনাদের অনেকেরই নাই। ঠিক আছে? যার কারণে আপনারা আমার চ্যানেলে আসেন। আপনারা বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেন বা যেকোনো বড় চাকরি পাওয়ার স্বপ্ন দেখেন বা যেটাই দেখেন। চাকরি পাওয়ার স্বপ্ন দেখেন বা নিজেকে সম্মানিত জায়গায় দেখতে চান চাকরির মাধ্যমে। এটাই আপনাদের মানে এই উদ্দেশ্যে আপনারা আমাদের কাছে আসেন বা আমার কাছে আসেন। আর আমার যেটা নাই আরকি, তা হচ্ছে আপনাদের বয়সটা আছে। আমার সেই বয়সটা নাই। বুঝতে পেরেছেন? যে ছবিটা আমি আপনাদেরকে ১ম এ দেখিয়েছিলাম, ওই ছবিটার উদ্দেশ্য ছিল এইটাই, দেখানোর উদ্দেশ্য ছিল এইটাই। যখন আমি শুনেছিলাম যে বয়স ৩৫ করা হবে, তখন থেকে মনের ভিতরে সে যে কি পাগলের মতো আগ্রহ, সে যে কি উত্তেজনা, মানে মনে হলো যেন আমার কাছে ঈদ নেমে এসেছে। মনে হলো যেন আমি মানে হাতে চাঁদ পেয়েছি। আপনাদের আমি বুঝাতে পারবো না আসলে এটা কেমন এক্সাইটমেন্ট। বুঝতে পেরেছেন? আমি মানে বই নিয়ে আবারও পড়তে শুরু করেছিলাম। জীবনকে আবার নতুন করে খুঁজতে শুরু করেছিলাম। আমার মনে হয়েছিল যে এই বুড়ো বয়সে এসেও যত কষ্ট হোক, আমি এবার আমার সবটা দেখে ছাড়বো, যে আমি দেখি প্রশাসনটা পাই কিনা। আসলে আশা যাদের নাই তাদের কোনো সমস্যা নাই। যাদের অনেকগুলো আশা সেখান থেকে আবার যদি কিছু আশা চলে যায় তাদেরও সমস্যা নাই। কিন্তু যার একটাই আশা বা স্বপ্ন সেটা যখন ভেঙে যায় বা ধরেন অনেক কাছে যেয়ে যখন ভেঙে যায়, এইটা আসলে বিয়ার করা একটা মানুষের পক্ষে খুব টাফ হয়ে যায়। তো আমি যখন শুনলাম যে বয়সটা ৩২ করা হলো, আমি মানসিকভাবে যেভাবে ভেঙে পড়েছিলাম, আমি আজকে কাঁদতে চাচ্ছি না। তাই আমি নিজেকে সংযত রাখতেছি। আমার কথা আপনারাও কাঁদবেন না, কারণ এগুলো হয় সবার সাথে। তো আমি সেই জায়গা থেকে নিজেকে মানে মানসিকভাবে একরকম কোমায় চলে গিয়েছিলাম প্রায় ১৭-১৮টা দিন। ওই বছরের যখন সিদ্ধান্তটা হলো আরকি ২৪-এর শেষের দিকে বা ধরেন ২৫-এর সময়, যে সময় হোক, যে বয়সটা ৩২ করা হবে। তো যেহেতু স্বপ্নটা ছিল, তো স্বপ্ন ভেঙে গেল। আমি তো পারলাম না। আমার চাকরি আছে, আমি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। এটা আপনাদের নাই, আপনাদের এইখানে কষ্ট। কিন্তু এটা কিন্তু আপনারা পাবেন।
আপনারা যদি কষ্ট করেন এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনাদের যেটা আছে সেই বয়সটা আমার নাই ভাই। বয়সটা যদি আমার থাকতো, হয়তো আমি আরেকবার চেষ্টা করতাম। স্বপ্ন দেখলে অনেক বড় দেখেন, যদি কিছু নাও পান, যেটুকু পাবেন সেটুকু দেখবেন অন্য অন্য ছোট ছোট স্বপ্নের থেকে অনেক বড় কিছু পেয়ে গেছেন। আর আসলে আল্লাহ না লিখলে তো কিছু হয় না, এই আর কি। আমার সেই ছোটবেলায় সেই বয়সটা নাই, আমি সেইভাবেই খাটবো সেই বয়সটা নাই আমার। সরকার সেই বয়সটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, বা ধরেন বয়স হয়ে গেছে, কেড়ে নিয়ে আর কি আছে, এটা তো বাস্তবতা মানতে হবে। আপনাদের আছে, আপনারা চেষ্টা করেন না ভাই। আমি পারিনি, আপনারা তো পারবেন। যদি কোনোদিন আপনাদের মাঝখান থেকে কেউ প্রশাসনে যান, আমার চ্যানেলের সাথে যারা যুক্ত, বা ধরেন কোনো ক্যাডার হন, বা ধরেন কোনো ভালো চাকরি পান, যদি কোনোদিন আমাকে একটা ফোন দিয়ে বলেন, ভাই স্যার আমি চাকরি পেয়েছি স্যার, আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছি, স্যার আসেন এক কাপ চা খাই একসাথে, আমার সার্থকতাটা ওইখানে। আমি আসবো কি আসবো না সেটা আমার আল্লাহ আমাকে নিবেন কিনা নিবেন না, বা এরকম কোনো কিছু হবে কি হবে না তাও শিওর না। যদি একটু জানান আমাকে, আমি অনেক খুশি হব। কারণ আমি পারিনি, আমার যারা শিক্ষার্থী, যারা আপনারা আমাকে ফলো করেন, আপনারা পেরেছেন, এটাই আমার পাওয়া। আমি তো আর চাইলেই পাবো না। তবে আমি চেষ্টা করবো, আমি এখন যে ডিপার্টমেন্টে আছি সেখান থেকে অনেক উপরে যাওয়ার, আমার জন্য দোয়া করবেন। স্বপ্ন মনে মাঝে মাঝে পরিবর্তনও হয়, আমি নিজেকে মানিয়ে নিয়েছি। তো সবকিছুর পিছনে আল্লাহর প্ল্যান আছে, এইটুকুই বলার ছিল। আপনারা আপনাদের বয়সটাকে কাজে লাগান, আপনারা আপনাদের মেধাটাকে কাজে লাগান, যেন আমার মতো আফসোস করতে না হয়। ঠিক আছে, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।